আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন আপনারা সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে কাছে দূরে যে যেখানে আছেন সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে অসাধারণ একটি রেসিপি শেয়ার করব। আশা করি আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে লাইক দিবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকে আমি চীনা হাঁসের মাংস আপনাদের রান্না করে দেখাবো। শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা আমার সাথে থাকবেন। এখন আমি মূল রান্নায় চলে যাচ্ছি। আমি এখানে মাঝারি সাইজের একটি হাঁস কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। প্রায় 1.5 কেজির মতো মাংস হয়েছে। আমি চুলায় একটি পাত্র দিয়েছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি প্রায় 1 কাপের মতো তেল, সয়াবিন তেল। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পেঁয়াজ, 5-6টি কাঁচামরিচ, প্রায় 2 মিনিটের মতো পেঁয়াজগুলো ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি তেজপাতা, এরপর দিয়ে দিচ্ছি দারচিনি, এলাচ, কালো এলাচ, গোলমরিচ, লং, সবগুলো দিয়ে আবারও কিছুক্ষণ ভেজে নিব। পেঁয়াজগুলো অলরেডি ব্রাউন হয়ে গিয়েছে। এখন দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পেঁয়াজ বাটা, 1.5 টেবিল চামচ রসুন বাটা, কিছুক্ষণ নেড়ে চেড়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এরপর দিয়ে দিচ্ছি আদা জিরা বাটা। আমি আদা জিরা বাটা একসাথে বেটে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম 1 টেবিল চামচ। এখন মশলা ভালোভাবে কষাতে হবে। আমি সব মশলা পর্যায়ক্রমে দিচ্ছি, একবারে দিচ্ছি না। এখন দিয়ে দিব একটু পানি, যাতে মশলাগুলো পুড়ে না যায়। এখন দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া 1 চা চামচ, মরিচের গুঁড়া 1 চা চামচ, 1.5 চা চামচ, ধনিয়া গুঁড়া 1 চা চামচ। সবগুলো মশলা ভালোভাবে মিশিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব।
মশলা কষানো হয়ে গেছে, তেল উপরে ভেসে উঠেছে। এখন মাংসগুলো দিয়ে দিচ্ছি। মিডিয়াম আছে আমি মাংস ভালোভাবে প্রায় 10 মিনিটের মতো কষাবো, কোনো পানি দিব না। আর যদি বেশি শুকিয়ে যায় তাহলে একটু পানি দিব। মাংস থেকে পানি ছেড়ে দিবে, সেটা দিয়ে কষিয়ে নিব। এরপরে যদি শুকিয়ে যায় তাহলে আরেকটু পানি দিয়ে কষাবো। হাঁসের মাংস যত বেশি কষানো যাবে এর টেস্ট তত বেশি আসবে। দেখুন অনেকটা পানি বেরিয়েছে মাংস থেকে। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করব। মাঝে মাঝে নেড়ে দিতে হবে, যেহেতু বাটা মশলা দেওয়া হয়েছে, নিচে লেগে যেতে পারে, সেদিকে লক্ষ্য রাখতে হবে। আমি মাংস টোটাল 10 মিনিটের মতো কষিয়ে নিচ্ছি। এরই মাঝে একবার পানি শুকিয়ে গিয়েছিল, আমি একটু পানি দিয়েছি, দিয়ে কষানো হচ্ছে। মাংস প্রায় 50% সিদ্ধ হয়ে গিয়েছে কষানোর সময়ই। এখন দিয়ে দিচ্ছি পানি। আমি বেশি পানি দিব না, যে পানি দিব এতেই মাংস পুরোপুরি সিদ্ধ হয়ে যাবে। আর চুলার আঁচটা এই সময় থাকবে মিডিয়াম এবং লোয়ের মাঝামাঝি, তাহলে মাংস সিদ্ধ হয়ে যাবে। এখন ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব। মাংসের পানি অনেকটা কমে এসেছে। এখন দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচামরিচ ফ্লেভারের জন্য। এ সময় দাঁড়িয়ে থেকে পানি শুকাতে হবে, একদম কমে গিয়েছে, নেড়ে দিতে হবে, তা না হলে নিচে লেগে যেতে পারে। দাঁড়িয়ে দাঁড়িয়ে নেড়ে নেড়ে পানি শুকাতে হবে। দিয়ে দিচ্ছি গাওয়া ঘি। হাঁসের গোশে ঘি দিলে হাঁসের যে একটা গন্ধ থাকে সেটা থাকবে না, এর জন্য আপনারা খাঁটি ঘি দেওয়ার চেষ্টা করবেন, এতে করে এর টেস্ট ভালো আসবে। আপনারা এভাবে রান্না করে খেয়ে দেখবেন, কেউ বুঝতে পারবে না এটা হাঁসের মাংস না মুরগির মাংস। এখন দিয়ে দিব চিলি ফ্লেক্স। এটা দিলে দুর্দান্ত একটা ফ্লেভার আসে। আপনারা হাঁসের গোশ রান্নার শেষের দিকে এই চিলি ফ্লেক্স দিবেন। এটা দিলে এর ফ্লেভারটাই অন্যরকম, তরকারির টেস্টটাই অন্যরকম হয়ে যায়। আপনারা এভাবে আমার মতো করে রান্না করে
খেয়ে দেখবেন আর আমাকে কমেন্টসে জানাবেন কেমন হয়েছে। আমি সত্যি বলছি না মিথ্যা বলেছি সেটা তখনই বুঝতে পারবেন। এখন দিয়ে দিচ্ছি ভাজা জিরার গুঁড়া। এটা দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে নামিয়ে ফেলবো। আপনারা আমার মতো করে একবার রান্না করে খেয়ে দেখুন। এভাবে রান্না করে আপনারা খেলে কিংবা কাউকে খাওয়ালে সারা জীবন মনে থাকবে। ভালোভাবে মশলা মিশিয়ে দিয়ে নামিয়ে ফেলবো। প্রায় 1 মিনিটের মতো নেড়ে চেড়ে নামিয়ে ফেলতে হবে। এখন চুলা বন্ধ করে দিব। হয়ে গিয়েছে। এই তো হয়ে গিয়েছে আমার চীনা হাঁসের মাংস রান্না। দেখুন একটু কালো হয়নি। অনেকে হাঁসের গোশত রান্না করে কালো হয়ে যায়। এভাবে আমার মতো করে আপনারা রান্না করে দেখবেন, কালো হবে না, খেতে খুবই টেস্টি হবে। একবার রান্না করে খেলে এর টেস্ট সারা জীবনেও ভুলবেন না। এরকম রান্নার টেস্ট পেতে চাইলে আপনাকে অবশ্যই বাসায় রান্না করে খেতে হবে। আশা করি আমার এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লাগে প্লিজ প্লিজ আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। পরবর্তীতে আরও নতুন নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব। আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।